হাঁপিয়ে গেছে। আরে এই তো কাছাকাছি চলে এসেছি, দেখতে পাচ্ছ না ও জানি না, আর একটু হাঁটলেই আমরা পৌঁছে যাবো। চলো তাড়াতাড়ি করে চলো। আরে এখানে খাওয়া দাওয়া, সেখানেই হবে তার বাড়ি। আচ্ছা চলো দেরি করেন না, আসো সদাগর মশাই, আসো 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 চলো। আসো আসো। পিতা ধর্ম পিতা হি পরম তপ প্রিয়হন্ত প্রতিমা পর্ণে সর্বদেবতাই নম নম। ও গো জননী জন্মভূমি স্বর্গা দেবী গরিয়সী, স্বর্গা দেবী গরিয়সী, স্বর্গা দেবী গরিয়সী। তাই তো আজ আমি আমার মাতা পিতার আশীর্বাদ নিয়ে এই উজানি নগরখানা পরিচালনা করতে চলেছি। আমার মাত্র ছয়টি মাত্র ছেলে, একটি মাত্র কন্যা। মা বিপুলা দেখতে দেখতে বিবাহের উপযুক্ত হয়ে গেছে। আজ পর্যন্ত আমার কন্যা মা বিপুলার জন্য একটি আমি সুপাত্রের সন্ধান খুঁজে পেলাম না। যদি পেয়ে থাকি তবে হলে আমার কন্যা মা বিপুলাকে তার হাতে তুলে দিয়ে আমার এই বাকি জীবনখানা আমি সন্ন্যাসে গিয়ে কাটাতে পারি। কিন্তু ঘরে আমি কাউকে দেখতে পাচ্ছি না। কোথায় যে গিয়েছে আমার ধর্মপত্নী মেনকা, কোথায় যে গিয়েছে আমার মা বিপুলা, জানি না কখন ঘরে ফিরে আসবে। দেখি কখন ক্ষণকাল অপেক্ষা করব। চলো লেঙ্গা, আসো আসো আসো, হেমশাই দিছে। চলো। আসো আসো আসো। সদাগর মশাই, কেন এইটাই ধাকলাক বাড়ি হওয়া পারে। আমরা এসে পৌঁছেছি, এটাই বাড়ি বুঝিন। হাতে দেখছে কি লিখে দিছে? কি লেখানো আছে? বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। কাটতে হবে। আমরা কইছি বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, ঢোকা তো নিষেধ নাই। আরে নিষেধ মানে ঢোকানো যাবে না। ঢোকা যাবে না। ডাকো। হ্যাঁ ডাকো, কি বলছে কি লিখেছে? কি লেখানো আছে? বলে কুকুর হইতে সাবধান। আয় আয় এই মাথার বাড়ি আয়। ভদ্র, সেটা হয়তো পুষানো কুকুর। পুষা কুকুর ভিতরে বাঁধানো আছে, কামড়া বাড়ায়, গেট লাগানো আছে, আসতে পারবে না। ডাকো। আসিলেও মাথার বাড়ি দিব। আয় একদম কবরের বাড়ি, তো কবরটা ভাঙি দিন। সদাগর মশাই আই দেখ, দেখিছেন বসে বসে খাতে খালি কেন গরম কেনা? সদাগর মশাই, আরে এইভাবে ডাকলে শুনতে পাবে? কেন করে ডাকবা হবে? মানুষকে কিভাবে ডাকে শুনতে পাবে? জোরে ডাকবা হবে। জোরে ডাকো চোগলা। ঠিক আছে। সদাগর মশাই, এই সদাগর মশাই, সদাগর মশাই। কে যেন সদাগর সদাগর বলে ডাকছে। আমরা দেখি তরুণদারে গিয়ে কে এসেছে। দেখা ভাইয়ান খোলা দিলাও দেখাচ্ছে, তিনাবে চিরাছে পেন্টো তবে দেখা পাই না। ও ভাই, আপনাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। কে আপনি? কোথা থেকে এসেছেন? চিনা পাননি? এলা বড় লোক হয়ে গেছেন না, এখন চিনা পান? তোমরা আমরা একসঙ্গে বসে নিতে চায়ের দোকানে চা খান না। কি বলছো ভাই? চিনা পাননি? দেখো আমি সত্যি তোমাকে আমি চিনতে পারিনি। বলো তো তুমি কোথা থেকে এসেছো? পরিচয় কি না নাম? পরিচয় না দিলে কেন করে চিনা পাবেন? তুমি ঠিক বলেছো। আমরা ওই চম্পলা নগর থেকে আসছি। চম্পলা নগর থেকে? হ্যাঁ। আচ্ছা, এখন আমার স্মরণে এসেছে। তবে হলে তুমিও ওই সদাগরের সঙ্গে ছিলে যখন আমরা একসঙ্গে দক্ষিণ শৃঙ্খলা বাড়ুনিতে ব্যবসা বাণিজ্য করতে গিয়েছিলাম। ফেরার পথে সপ্ত সমুদ্রের পারে আমরা ওই সদাগরের সঙ্গে বাক্য লাভ করেছিলাম, কিন্তু তার সঙ্গে তুমিও ছিলে। বাহ, সত্যি আমি বিস্মরণ হয়ে গেছিলাম ভাই, আজ আমার মনে পড়েছে। আমরা হচ্ছি ওই চম্পলা নগরের একমাত্র নাঙ্গা লেঙ্গা 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 ভাই। দেখো ভাই,
আমি চিনতে পারিনি, মনে কিছু নেবেন না। তবে কথা হলো কি, তবে ওই চম্পক থেকে তুমি একাই এসেছো না তোমার সঙ্গে কেউ এসেছে? আমরা ফের একলাই আসি, আমার যে ভূতের ভয় সদাকরটাকে নিয়ে যাচ্ছি। সদাগর মশাই এসেছে? হ্যাঁ। কোথায় রেখেছে? বারকাতি বাইরে। হ্যাঁ, তোমরা জানিস দিছেন যে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। দেখো ভাই, আমি অনুমতি দিলাম, সদাগরকে সুসম্মান করে ঘরের ভিতরে নিয়ে আসো। চলো বেয়া হবে না। আচ্ছা কেন, কি হলো? তোমরা কি মরে গেছেন? কেন? কি কইরেছে? আমরা যাইলে কইলে সদাগর মশাই আমাকে চিনা বলেন, তখন পরিচয় দিন চিনা পাই। তারপরে কত দাঁড়িয়ে কেন আছো? তাড়াতাড়ি যাও, শ্মশানে নিয়ে আসো। চলো ভাই চলো, বেয়া হবে না। হয়তো সেটা বলেনি, তুমি ভালো করে জিজ্ঞাসা করো। ওইটাই কইছে। তুমি জিজ্ঞাসা করো। লাভ হবে কি নাই দেখি তাও। সদাগর মশাই, কি হলো তোমার চোখে জল? এই তো তোমরা ভেজাল লাগাইছিলেন, ওইটারই চোখের জল চলে যাচ্ছে। কেন, কি হয়েছে? আমি কি বলেছি? তোমরা কত সত্যি করে কথা কইবে, কিন্তু মিথ্যা কথা কইবে না। হ্যাঁ, কত তোমরা কইলেন কি নাই? যাও তাড়াতাড়ি তুমি তোমার সদাগরকে শ্মশানে নিয়ে আসো। কি বলছো ভাই? আমি সদাগর কেন শ্মশানে নিয়ে যেতে বলবো? কি কইলেন? দেখো ভাই, আমি তোমাকে সেই কথা বলিনি, তোমার শুনতে ভুল হয়েছে। আমি বলেছিলাম যে সদাগর মশাই বাইরে দাঁড়িয়ে আছে, তাকে সুসম্মান করে, অর্থাৎ তাকে ভালোবাসা দিয়ে, আদর স্নেহ দিয়ে এই ঘরের ভিতরে নিয়ে আসো। আমার এটা ভুল। আমরা কয়া সুসম্মান, আর আমরা হুইটা বলে এই শ্মশানে নিয়ে আইছো। যাও ভাই। দাঁড়াও, আমরা এখন যাচ্ছি। সদাগর মশাই, কেন, কি বলেছে? এই আমারে ভুল হয়ে গেছে। ভুল? হ্যাঁ, কি বলেছে? শ্মশানে যাইনি বা কয় কল কি সুসম্মান করে নিয়ে এসো, শোষণ মানে আদর করিলে। আর তুমি বলছো শোষণ? এটাই ভুল। আমি এসেছি ভাই। নমস্কার দাদা মশাই, আসুন গ্রহণ করুন। আমার ঘরে বসে দাদা মশাই। এইটা কি ব্যাপারতে? কেমন আছেন দাদা মশাই? হ্যাঁ, আমি ঠাকুরের কৃপায় ভালোই আছি, তবে তুমি কেমন আছো? দাদা মশাই, বলো। বর্তমানে আমিও ঈশ্বরের কৃপায় ভালোই আছি। আচ্ছা, তবে আপনার ব্যবসা বাণিজ্য কেমন হ্যাঁ, আমি বহুদিন আগে ব্যবসা বাণিজ্য ছেড়ে এই ঘরে বসে আছি। আর তোমার ব্যবসা বাণিজ্য? দাদা মশাই, বলো। আমার ব্যবসা বাণিজ্যের কথা কি বলবো দাদা মশাই? কেন? আপনি তো জানেন আমার 6টি মাত্র ছেলে, একটি মাত্র কন্যা। আজ আমার এই 6টি ছেলের হাতে তুলে দিয়ে আমার ব্যবসা বাণিজ্য তুলে দিয়ে বর্তমানে আমি অবসর গ্রহণ করেছি। কারণ এখন বয়স বাড়ছে। আপনি ঠিকই বলেছেন দাদা মশাই। দাদা মশাই, বলো, আপনার সঙ্গে অনেকে বাক্য লাভ করলাম, তা হতেই পারে। কিন্তু সর্বপ্রথম যে বাক্য লাভ করার কথা ছিল, অনেকে বাক্য লাভ করেছি। তবে কথা হলো দাদা মশাই, বলো। যখন আমরা একসঙ্গে দক্ষিণে শৃঙ্খলা পাটনতে ব্যবসা বাণিজ্য করতে গিয়েছিলাম, তখন আপনি ওই চম্পক থেকে আমার এই উজানের বুক দিয়ে কতবার যাত্রা করেছে। হ্যাঁ, বহুবার গিয়েছি। আমি সেই সময় একবার আপনাকে বলেছিলাম দাদা মশাই, আমার উজানের মুখ দিয়ে যখন যাত্রা করেছেন, একটিবার এই অধমের ঘরে পদার্পণ করুন। বলেছিল বই কি, কিন্তু সেই সময় আমার হাতে সময় ছিল না। ঠিকই বলেছেন দাদা মশাই, সেই দিন আমার কথায় কোনোদিন কর্ণপাত করেননি বলেই বটে। তাই আজ আমার জানতে বড় বাসনা জেগেছে দাদা মশাই। এমন কি বাসনা? কি মনে করে হঠাৎ আজ এই অধমের ঘরে পদার্পণ করেছে? নিশ্চয়, নিশ্চয়ই কারণ আছে। এমন কি কারণ রয়েছে দাদা মশাই? প্রকাশ করে খুলে না বললে তুমি কি করে বুঝবে? কেন করে বুঝাবো? ঠিকই বেশ, বলেছেন, তবে বলছি শোনো। বলুন যে দাদা দেশ মশাই। বিদেশে ঘুরি আমি ওই কন্যার তালাশে, তবে শুনলে তোমার ঘরে একটি কন্যা নাকি আছে? এ কথা সত্য দাদা মশাই, কন্যা আছে? আমার ঘরে কন্যা আছে। বেশ তো, তবে আপনার কন্যার কিসের প্রয়োজন? আমি যে আমার পুত্রের জন্য তোমার মেয়েকে সম্বন্ধ করার জন্য এসেছি ভাই। দাদা মশাই, বলো। হাসালেন দাদা মশাই, হাসা সত্যি আমাকে হাসালেন। কেন? আমি কি করে বিশ্বাস করবো এই চম্পক থেকে উজানের মুখে আমার ঘরে সম্বন্ধ করতে এসেছেন? সত্যি আমি সম্বন্ধ করার জন্যই এসেছি। সত্যি ঠাট্টা করুন আমার না সঙ্গে। না, দাদা ঠাট্টা মশাই, করতে আসেনি।
আজ ওই উজানির মুখে আপনি আমার ঘরে সম্বন্ধ করতে এসেছেন, এটাই যদি সত্য হয়ে থাকে দাদামশাই, তবে হলে যে আমি আমার কন্যার প্রতি একটি পণ রেখেছি। হ্যাঁ দাদামশাই। এমন কি সের পণ? দাদামশাই বলো। তবে হলে শুনুন দাদামশাই, বলো। সম্বন্ধ করতে যখন চলেই এসেছে, কন্যার প্রতি আমি পণ রেখেছি। আমার 6টি মাত্র ছেলে, একটি মাত্র কন্যা বটে। তবে আমি ডালা ভরা টাকা নেব দাদামশাই, ওই কুইন্টাল বলে সোনা। কি বললে? কুইন্টাল বলানি সোনা? হ্যাঁ কত দাদামশাই। বড় কথা কই দিলে আমার তুমি হাসাচ্ছ ভাই? কেন দাদামশাই? কারণ চাঁদ অনেক ধনের নাহি ও কাঙ্গা, ধন দেবে ধতি যাবার চাঁদ আমি অতুল সাগর। চাঁদের ধন জলেতে ভিজে রৌদ্রতে শুকা, চম্পকনগরে চাঁদের ধন গোড়া গড়ি যা। তার সোনা কি তুমি নিশ্চয় নেবে? শুধু তাই নয় দাদামশাই, আমি নিত্য অর্জন করে নেব, যদি এক রতি কম হয় তাহলে? আপনারই ঘরে আমি সম্বন্ধ দেব। নিত্যি দিয়ে ওজন করে নেবে? হ্যাঁ তাহলে দাদামশাই। বাস, তোমার ঘরে ছয় পুত্র কন্যা কজনা, ওই ডালা ভরে টাকা নিয়ে হয়ে নেবে নিত্যি ভরে সোনা। তাহলে বেশ, কত মন সোনা নেবে, কত টাকার বড়ি আনিব, সোনা দাম আনিব গাড়ি গাড়ি। বড় কথা কই দিলে যা। হ্যাঁ যাচ্ছি আরে নিয়ে যাচ্ছি একখানে দুইখানে আরে যা, দুইখানে নিয়ে এসো। অল্প সময় দিব, দুই টাকা দিব। ও ভাই, শুনুন দাদা ভাই, আচ্ছা তোর দাম তো এমনি ভালো লাগে না দেখো আমার। আর আপনাকে যেতে হবে না, সেবা হবে না? আমি দাদার সঙ্গে রহস্য করেছিলাম। রহস্য করেছিলেন? হ্যাঁ ভাই। আজ দেখো দাদামশাই, বলো। আমি টাকার লোভে কন্যাকে আপনার ঘরে সম্বন্ধ দেব না। তাহলে টাকার লোভে আমি আপনার ঘরে সম্বন্ধ দেব না, এ কথা সত্য দাদামশাই। আমি আপনার সঙ্গে শুধুমাত্র রহস্য করেছি। রহস্য? হ্যাঁ দাদামশাই। তা হতেই পারে, কারণ সাদী সম্বন্ধের ব্যাপারে কথাবার্তা না হলে তো চলে না। বেশ, লেঙ্ঘাবাদ হ্যাঁ কখন শোনা বেশি আমার মনকে পরীক্ষা করছে। আমার পরীক্ষা করছে না আমার তো এক ছোট্ট পরীক্ষা আছে। কই তো না তাহলে শোনো ভাই, দাদামশাই, তুমি যখন আমার মনকে পরীক্ষা করেছো, তবে আমার এক ছোট্ট পরীক্ষা আছে। আমাকে পরীক্ষা দিতে হবে? না, তোমার মেয়েকে। আমার মেয়েকে এমন কি পরীক্ষা দিতে হবে? বেশ, তাহলে বলছি শোনো, যে 3 মুষ্টি চন্দনে কাষ্ঠ দিয়ে যে কন্যা সিদ্ধ করতে পারে লোহার গলায়, তবে কন্যাকে দিয়ে দেবো আমার পুত্রের সাথে। নাম রেখেছি তার দুর্লভ লোক। এ কি বলছেন দাদামশাই? ঠিক বলেছি। আমি তো সর্বপ্রথমে বলেছিলাম দাদামশাই, আজ আমার ঘরে সম্বন্ধ করতে আসনি, সম্বন্ধ এসেছো করার শুধুমাত্র ঠাট্টা আরে করতে। না, ঠাট্টা করতে আসেন সম্বন্ধ করার জন্যই। তাই যদি সত্য হয়ে থাকে দাদামশাই, আপনি কি করে ভাবলেন যে কন্যা 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে সিদ্ধ করতে পারে লোহার কলাই, সেই কন্যা দিয়ে বিবাহ দেবেন আপনার একমাত্র দুর্লভ লোকা? না দাদা না, এ কখনো হতে পারে না দাদামশাই। বলো। আপনি তো জানেন আমার ঘরে এক মানবী হয়ে জন্মগ্রহণ করেছে, সেই মানবী হয়ে 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে কখনো লোহার কলাই সিদ্ধ করতে পারে না দাদামশাই। আরে এটা যদি সত্য হয়ে থাকতো, আমার ঘরে যদি মানবী না হয়ে এক দেবী হয়ে জন্মগ্রহণ করত, তবে হলে সেই কন্যা 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে লোহার কলাই সিদ্ধ করতে পারতো দাদামশাই। দাদামশাই, যার ঘরে জন্ম হয়েছে শিবের গৌরী, সিদ্ধ করবে লোহার কলে কতটুকু লাগবে দেরি? দাদামশাই, কারণ আমি লোহার গুটি সিদ্ধ না হবে তবে হলে শুনুন দাদামশাই, আপনার সঙ্গে বেশি বলার আগেই আমার এই উজানে পরিত্যাগ করে আপনার চম্পকে ফিরে চলে যায়। তাহলে সম্বন্ধ হবে না, লেঙ্ঘা মাত্র সম্বন্ধ হবে না, বিলম্বর নাহি প্রয়োজন। চলো দেশে আজ আমি কি অপরাধ করেছি ঠাকুর? বাবা আসো, সম্বন্ধ হবে না, দাঁড়িয়ে থেকে লাভ নেই। তুমি কেন এসেছো মা? তুমি কার সাথে কথা বলছো বাবা? আমি কার সঙ্গে বাক্য লাভ করেছি তুমি জানতে চাইছো? আড়ি পেতে দেখো মা, কি বল? একে মাত্র এসেছো ওই চম্পকের সদাগর, আমি তার সঙ্গে বাক্য লাভ করেছিলাম রে মা। যা মা যা, ওই যে তোমার পঞ্চসখীরা তোমার জন্য দাঁড়িয়ে আছে, তোমাকে নিয়ে খেলা করতে যাবে।
জামা তুমি তোমার ওই পঞ্চ সখীদের সঙ্গে খেলা করতে যাও। বাবা মা তাকাও আমার দিকে। ওগো বাবা, বলো তো আজ তুমি এমন কি কথা বলেছো যে তোমার চোখে জল? মা তোমার চোখে জল কেন বাবা? বলো না। না মা বলো না তোমার তুমি চোখে আমাকে জল কেন কেন প্রশ্ন বাবা? করছো মা? প্রশ্ন নয় বাবা, আমি অনুরোধ করছি বাবা। মা! বলো না, এই কথা বলো বলো না। না তোমার কি হয়েছে বাবা? তুমি যে প্রশ্ন করেছো সেই প্রশ্ন যে আমি তোমাকে উত্তর দিতে পারবো না রে মা। তোমাকে যে আমি উত্তর দিতে পারবো না, কারণ সেই প্রশ্নের উত্তর দিলে তুমি যদি একটিবার কর্ণে শ্রবণ করো তবে হলে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না। তোমার মস্তকে পড়বে বজ্রাঘাত, পায়ের তালু থেকে ভূমি সরে যাবে। তুমি যে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না বাবা, তুমি যে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না। যেদিন থেকে আমার ছয় দাদা বাণিজ্যে গেছে সেদিন থেকে তুমি তোমার সমস্ত দুঃখের সুখের কথা তুমি তো আমাকে বলেছো বাবা। তবে আজ তোমার এমন কি হয়েছে যে তুমি আমাকে সেই কথা বলতে চাইছো না? এই কথা সত্য বলেছিস রে মা। তোমার ছয় দাদারা বাড়িতে যাওয়ার সময় আর শুধুমাত্র তুমি আমার পাশে আছো বলে আমি জীবনের সুখ দুঃখের কথা তোমার কাছে আমি খুলে বলি। কিন্তু আজ তুমি যে প্রশ্ন করেছো, আমি যে সেই প্রশ্ন উত্তর আমি তোমাকে কি করে দেব বলো? আমি যে পারবো না মা, আমি পারবো না বাবা। মা। বলো না, বলো না বাবা গো, বলো না। আরে হতভাগী, এই প্রশ্নের উত্তর তুমি কেন আমার কাছে জানতে চাইছো? বাবা তবে যদি বারবার তুমি আমাকে জিজ্ঞাসা করছো, তুমি সেই প্রশ্নের উত্তর চাইছো রে মা, তবে হলে শুনবে হতভাগী। বুকে পাশা বেঁধে শোন, আজ ওই চম্পকের সদাগর কি বলেছে? আজ বলেছে কি বলেছি বাবা? যে কন্যা দিয়ে মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে সিদ্ধ করতে পারে লোহার কলাই, সেই কন্যা দিয়ে বিবাহ দেবে তার এগে মাত্র ওই দুর্লভ লোক খাই রে মা। বাবা আরে কঠিন পরীক্ষা দিয়ে তুমি কখনো উত্তীর্ণ হতে পারবে না মা। বাবা তুমি যে কখনো উত্তীর্ণ হতে পারবে না। ওগো বাবা, এইটুক সামান্য কথার জন্য আজ তোমার চোখে জল? না বাবা, কেঁদো না। ওগো বাবা, মা না করিও ভয় বাবা গো, না করিও লাজ। লোহার কলায় সিদ্ধ করবো বাবা, এই কতটুকু কাজ। মা আপনি এত বড় কথা তুমি কি বলছো রে মা? আমি পারবো বাবা। আজ লোহার কলাই সিদ্ধ করে এই উজানের বুকে তুমি মান রাখতে পারবে? খাওয়া দাওয়া ভালো হবে। তুমি পারবে মা? তোমার আশীর্বাদ যদি আমার মস্তকের উপরে থাকে আমি যে কোনো পরীক্ষা দিতে পারবো বাবা, আমি যে কোনো পরীক্ষা দিতে পারবো। আমি জানি রে মা, আজ পিতা মাতার আশীর্বাদ ছাড়া যে কোনো সন্তান সন্ততি চলতে পারে না। তাই তো পিতা মাতার আশীর্বাদ সর্বদা এই সন্তানের মস্তকে থাকি। আজ তুমি যে কঠিন পরীক্ষা দিতে চাইছো, আমি পিতা হয়ে তোমাকে কেন আশীর্বাদ করব না? বেশ, আজ তুমি যখন এই পরীক্ষা দিতে ইচ্ছুক হয়েছো, ক্ষণকালের জন্য অপেক্ষা করো রে মা, অপেক্ষা করো। আইসো আইসো ডাক দিলে এখন ডাক দিলে আইসো। এক্ষুনি ডাক দাদা দিলে। মশাই, আইসো। কেন আমাকে ক্ষমা করুন দাদা মশাই। কেন? আজই ক্রোধে বসে আপনাকে অনেক কথা বলেছি। তা হতেই পারে। আসুন দাদা মশাই। দাদা মশাই, বলো। আপনারা যে পরীক্ষার কথা বলেছেন, হ্যাঁ, আমার কন্যা সেই পরীক্ষা দিতে ইচ্ছুক। বেশ তো। তবে হলে দিন, আমার হাতে 3 মুষ্টি চন্দন কাষ্ঠ আর লোহার কলাই। বেশ, তবে দিচ্ছি লেঙ্গা পাত্র, সদাগর মশাই, 3 মুষ্টি চন্দন কাষ্ঠ আর 6 গুন্ডা লোহার কোলে তুলে দেয়। একলা রেডি চেক করে ব্যাপার নাই। দিয়ে দাও। এই নো সদাগর মশাই, নো নো নো, কিছু আমার তোমার বেটি যদি পারে। ঠিক আছে ভাই। মা, বাবা এই দেখো, তুমি তাকিয়ে দেখি এর মধ্যে আছে 3 মুষ্টি চন্দন কাষ্ঠ আর লোহার কলাই রে মা। কিন্তু জানো রে মা, এই 3 মুষ্টি চন্দন কাষ্ঠ ছাড়া বাইরে কোনো কাষ্ঠ তুমি ব্যবহার করতে পারবে না। কোনো কাষ্ঠ তুমি ব্যবহার করতে পারবে না মা। বাবা হ্যাঁ মা। ওগো বাবা, মা, এই লোহার কলায় সিদ্ধ করার আগে আজ তুমি তোমার মনে প্রাণ দিয়ে আমায় আশীর্বাদ করো বাবা। আমি যেন
মুষ্টিক চন্দন কাষ্ট সিদ্ধ করতে পারো, এই 3 মুষ্টিক চন্দন কাষ্ট দিয়ে আমি যেন লোহার কড়াই সিদ্ধ করতে পারি বাবা। ওরে মা, আজ যে কঠিন পরীক্ষা দিতে চলেছ, কেন তোমাকে আশীর্বাদ করবো না? তোমার এই হতভাগা পিতা যদি জীবনে কোনোদিন ভালো কর্ম করে থাকে, আজ সব কর্মের ফল তোমার এই কঠিন পরীক্ষার দিনে আমি পিতা হয়ে তোমার মস্তকে আমি আশীর্বাদ করলাম। আমার আশীর্বাদে এই লোহার কলাই সিদ্ধ করে যেন তুমি উজানের মুখে মান রাখো মা, তুমি মান রাখো, তুমি মান রাখো। ওগো দাদা মশাই, বলো। আজ লোহার কলাই সিদ্ধ করতে যে সময়ের প্রয়োজন, হ্যাঁ নিশ্চয়। চলুন না দাদা মশাই, ক্ষণকাল আমরা এই উজানের বুকে সভা দর্শনে যাই। বেশ, তাই আসুন হোক। দাদা মশাই। চলো একবার আমরাও ঘুরে আসি, হাওয়া খাই আসি। চাইলে বের হবে, আর যদি বেশি খড়ি ঢুকাই দেয় হঠাৎ তো মা চাল যেমন আইলে দেখবা হবে। তুমি কোথায় আছো মা? তুমি তো আমায় বলেছিলে মা, যখনই আমি বিপদে পড়বো তোমার নাম স্মরণ করলে তুমি আমায় সেই বিপদের হাত থেকে রক্ষা করবে। তুমি আমায় রক্ষা করো মা, তুমি আমায় রক্ষা করো। কান্দি কান্দি সিজা। আজি মাওনা মাওনা কিও রে আজি নিধা মা বিপুলা, আজ আকুলে বিকুলে বিপুলা করেছ ক্রন্দন। জানতে পারি বিপুলা আমি কিসের কারণ? মা, তুমি আজ আমার ডাকে সাড়া দিয়েছো মা, আমাকে ডাক শুনে আজ তুমি সাড়া দিয়েছো মা। মা
বিপুলা, আর কেঁদো না মা, আজ মুছে ফেলো তোমার চোখের জল। আর বলো মা, আজ এমন কি বিপদে পড়ে তুমি শুধুমাত্র আমার নাম স্মরণ করেছো মা গো? মা, তিন মুষ্টিক চন্দন কাষ্ঠ বাবু আমি পুরিয়া করিলাম চাই, তথাপি না সিদ্ধ হইল মামর লোহার গলায়। বাহ, এই কথা মা। আমি এখন কি করবো মা? শোনো মা বিপুলা, তোমায় আর কাঁদতে হবে না মা। তুমি একটিবার তোমার সেই রন্ধনশালায় গিয়ে বসো মা গো, তুমি বসো। জানো মা, আজ তোমার কণ্ঠস্বর শুনে আমি আর স্থির হয়ে থাকতে পারলাম না সেই ময়না নগরী। তাই তো আকুল মনে ছুটে এসেছি শুধু তোমার নিকটে। তুমি হয়তো জানো না মা গো, আমার আশীর্বাদে অগ্নি উঠিবে জ্বলিয়া, সেদ্ধ হবে লোহার গালায়, হাসিবে বানিয়া। যারে যারে সতীবালি আমি তোমার বিড়ম্বর, লোহার গালায় সেদ্ধ হবে তোমার পাতিলের ভেতর। কথা দিয়েছিলাম তোমায়, যখন তুমি ডাকবে আমি আসবো তোমার কাছে। দেখো যে মা, তোমার লোহার গালায় সেদ্ধ হয়ে গেছে মা। ওগো মা, তুমি ধন্য মা, তুমি ধন্য। আজ তোমার আশীর্বাদে আমার যে লোহার গলে সিদ্ধ হয়ে গেছে মা। ওগো মা, তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নেই মা, তুমি আমার প্রণাম গ্রহণ করো মা গো। কল্যাণী হোক মা। জানো মা, তোমাকে যে আমার আরো অনেক কথা বলার আছে মা। মা, তুমি কোথায় গেলে মা? তুমি কার সঙ্গে কথা বলছো মা? বাবা, সিদ্ধ হয়েছিল ওর কোলায়? হে বাবা, দেখি মা, বাহ, আমি কত পেরেছি বাবা। সুন্দর করে লোহার গলায় সিদ্ধ করেছো রে মা। আজ লোহার গলায় সিদ্ধ করে উজানের মুখে তুমি কৃতিত্ব অর্জন করেছো। আজ যে কৃতিত্ব অর্জন করেছো উজানের বুকে স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ হয়ে থাকবে শুধু তোমার নাম। আজকের মানব নয় রে মা, আগামীকালের মধ্যে মানব পর্যন্ত তোমার নাম নতুন নামে পরিচিত হবে। আজ থেকে তোমার নাম হবে সতী বেহুলা, সতী বেহুলা, সতী বেহুলা রে মা। ওগো বাবা, যাবা, আজ তুমি বড় ক্লান্ত হয়ে পড়েছো, বিশ্রাম কক্ষে গিয়ে বিশ্রাম করো মা। সদাগরকে প্রণাম করে কল্যাণ হোক। সাধু সাধু সাধু। দাদা মশাই, বলো। লোহার গলায় সিদ্ধ হয়েছে কিনা সদাগর মশাই, পরীক্ষা ছাড়, ছাড়, ছাড়। কোথায় সত্য? ও ভাই, শোনো শোনো, থাম, থাম। এনে ঢুকতে কারা? এনে সব ঢুকছে। তুমি আলে, আলে। কোথায় সর্ব? তুমি কি পাগল হয়ে গেলে? সাপ ছিল, সাপ। বিশ্বাস করো, না তুমি ঘুমের ঘরে স্বপ্ন দেখেছো? স্বপ্ন নয়, বিশাল। তুমি উঠানের মধ্যে ঘুমিয়ে গিয়েছিলে? কোথায় সর্প? ইনে তো ছিল বিশাল সাপ। বিশ্বাস করো, মায়ের ভিতরে হয়তো কুকুর তুমি পাঠিয়ে। উঠানের মধ্যে ঘুমিয়ে গিয়েছিলে, স্বপ্ন দেখেছো। দেখিছেন? বিশ্বাস নাই করে কামড়াবে, আপনি মরবেন। লেঙ্গা পাত্র, সদাগর মশাই, এই যে লোহার খোলায় সিদ্ধ হয়েছে কিনা পরীক্ষা করে দেখো। দো, 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 দো। হাই রে বাপ। বিয়েখানে একলা খাবার ধান্না সদাগর তোর। গরম বাড়ির কেউ করে হাত ধরো দে, পড়ায় চলে গেল। হাই বাপ, কি গরম এটা, ফুলতে পাবে না। ঠান্ডা হইলেন না বাপ রে, একলা বিয়েখানে খাবার ঠান্ডা তোমার। দেখা যাক যদি খেলে ডাকলা দেখো ভাই। সিদ্ধ হয়েছে কিনা। দেখি দেখি। দেখ রে বাবু, কত কাটি হয়েছে না রে? হাত লাগাই দেখো হবে, তাহলে একটা হাত লাগা খাইয়ে দেখো, তাহলে একটা, হ্যাঁ ঠিক আছে, খাইয়ে দেখো। সিদ্ধ হয়েছে লেঙ্গা পাত্র। হ্যাঁ? সিদ্ধ হয়েছে। তুমি কি খাচ্ছ? আচ্ছা আচ্ছা, দেখো সব কোটায় খেয়ে না।
কিছু তোর সোনাবদির জন্য বেঁধে নিস, নিয়ে যেতে হবে, দেখাতে হবে তাকে। বলি গো ভাই, বলুন দাদা মশাই। সিদ্ধ হয়েছে লোহার খেলা, তবে বহুদিন ধরে সম্পর্ক ছিল আমার ভাই ভাই, আজ হতে সম্বন্ধ করবো বলে আমি বললাম বইক বিআই মশাই। বিআই মশাই এসো, নমস্কার। নমস্কার। আজ তো আমার বেহাই হয়ে গেল, আর কোন বেহাই করে আর বানাও, ও বেহাই করে, এই বেহাই বেহাই বিআই মশাই, তোমার বেটি পাঠাই দেন। সম্বন্ধ তো দিলে না বটে, তাই বিয়ের দিন ধার্য আমি আজই করে নিতে চাই। বিআই মশাই বলো। এ কথা সত্য, বিয়ের দিন ধার্য করতে গেলে যে গণক ঠাকুরের প্রয়োজন, কিন্তু এই অল্প সময়ের মধ্যে আমি গণক ঠাকুর পাবো কোথায়? বিআই মশাই দেখুন, আমরা যখন কন্যা দর্শনে বের হয়েছিলাম তখনই আমরা পঞ্জিকা দেখেই এসেছি যে কোন মাসে, কোন দিন, কোন লগ্নে বিবাহ আছে। তাই যদি হয়ে থাকে বিআই মশাই, তবে কোন দিনে, কোন মাসে, কোন লগ্নে বিবাহ আছে? বেশ, তাহলে বলছি শোনো, যে বৈশাখের শুক্লপক্ষ তৃতীয় ত্রয়োদশী নেপতি নক্ষত্র ছিল আর্ধতারা শশী। তাই বললাম যথা শাস্ত্র মতে সেই শুভ লগ্নে হবে বেহুলা লক্ষিন্দরের বিয়ে, অর্থাৎ বৈশাখ মাসের 10 তারিখে বুধবার গৌধূলি লগ্নে। গৌধূলি লগ্নে? সময়টা ভালো। বিআই মশাই বলো। এই গৌধূলি লগ্নে আমাদের পুত্র কন্যার যদি বিবাহ হয়, তাদের দাম্পত্য জীবন হবে সুখময়। তবে সেই তারিখে এই দিন ধার্য করা হোক, করা হোক বিআই আর মশাই। আপনি বাড়িতে বিয়ের আয়োজন করুন, আমরা আসি। কেমন? আসুন বিআই মশাই। বেহাই নেঙ্গা পাত্র তাড়াতাড়ি করে এসো। চলো চলো সদাফর মশাই, আপনি যাবেন না? যাবো। একটা তোমার সঙ্গে পাঠশালা দুটা গল্প ছিল। কথা আছে? হ্যাঁ। কি কথা? কিছু মনে না করলে আমরা কই আর কি, আমি কি মনে করব বলো? কই ফেলাই তাহলে নাকি মুখের কথা মুখ থুই লাভ কি গে কই হে দিল ভোরটা তো আমরাও আসবো, আমার যে খাটনা খাটিনি, একটু দূর থেকে বলো। আমাদের বরযাত্রী তো আমরাও আসবো, আসতে তো হবে। খাটা খাটনি খুব আসপাতা হবে। কইছে কি আমার টানে না এক্সট্রা ভাবে 2 বালতির মাংস সরাই থন্ত তোমার জন্য? তো এই কথা আমাকে বলছো? তোমরা কইলার বাপ না, তোমরা কইলে সরাই থুবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তোমার অনেক বন্ধু বান্ধব আছে, তাই তুমি আমাকে আগেই জানিয়ে দিচ্ছো। বেশ ভালো, খুব ভালো। মিষ্টি মোটামুটি 1000-2 টন, ঠিক আছে, ঠিক আছে, দই মোটামুটি 5 হান্ডি, ঠিক আছে ভাই, সব কিছু রাখবো। চাটনি মোটামুটি 2 কড়াই থুবেন কে একদম। ঠিক আছে। কেন আমরা রেহাই কেন? হ্যাঁ কিছু মনে করেন না ভাই। তাই তো আমার 6টি ছেলের অবর্তমানে আমার কন্যা মা বিপুলার আমি বিবাহের আয়োজন করে ফেলেছি। এই বিবাহতে এখন অনেক কর্মই আছে, আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করতে হয়। তবে নিমন্ত্রণ যে করব, সর্বপ্রথম নিমন্ত্রণ করতে আমাকে হবে আমার 6 পুত্র গিয়েছে ওই বাড়িতে। সর্বপ্রথম আমি নিমন্ত্রণ প্রেরণ করব আমার 6 পুত্র ওই বাড়িতে।